সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এ সময়ের সবচেয়ে সাহসী এবং স্পষ্টভাষী তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছেন। হাদী ভাই, আপনাকে সবাই স্পষ্টভাষী হিসেবেই চেনে এবং আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। এই যে আপনি সাহসী রাজনীতিবিদ হিসেবে আপনাকে সবাই মনে করছে, এই সাহসের উৎসটা আসলে কোথায়? শুক্রিয়া। আমার মনে হয় যে কিছু জিনিস মানুষ এমনিতে কিছু ব্যাপার জেনেটিক। তো আমার যারা ছোটোবেলা থেকে বা আমার পরিবারকে চেনে, বিশেষ করে আমার বন্ধুরা, আমার এলাকার, মানে আমরা ভাই বোন তো 6 জন, মোটামুটি আমাদের সবার চরিত্র এটা খুব কাছাকাছি। আমার যে ক্যারেক্টারটা, এটা আমার বাসার অলমোস্ট সবারই কাছাকাছি ক্যারেক্টার। এটা আব্বার থেকে পাওয়া। আমার আব্বা অত্যন্ত সাহসী, আমার কমিউনিটিতে স্পষ্টবাদী, এবং এই যে আমরা যে ইনসাফ পরায়ণতার কথা বলি, তিনি আমার কমিউনিটিতে একজন স্বনামধন্য আলেম ছিলেন। কিন্তু আমি খুব হ্যাপি যে আছে না যে নিজের কমিউনিটিকে ছাপিয়ে উঠেও সবার জন্য কথা বলা। তো আমার আব্বা সকল ধর্ম শ্রেণী পেশার মানুষের কণ্ঠহীনের একটা কণ্ঠস্বর ছিলেন আমার কমিউনিটিতে। তো ওই আব্বার কাছ থেকেই আসলে ওইভাবে দেখে দেখে বড় হওয়া, যে কথা বললে কাউকে ছেড়ে না বলা বা যেটা সত্য সেটাই বলতে পারা। এবং আমার এটা খুব ভালো লাগে যে আমার এলাকায় বা আব্বাকে যারা চেনে বা আমাদেরকে ছোটবেলা থেকে যারা চেনে, তো ওই মুরব্বীরা অনেকে দেখে বলে যে ও মানে বাপের মতো হয়েছে একটু। তো এইটা আমার জন্য খুব যে আব্বার এই আদর্শটা আমাদের ভাই বোন সবার মধ্যেই কম বেশি আছে, আমার মধ্যে হয়তো একটু বেশি আছে। কিন্তু অনেকে আপনাকে মানে সৎ বিপ্লবী বলে, আবার অনেকে আবার দেখলাম যে আপনার বক্তব্যে কিছু ভাষা প্রয়োগের কারণে গালিবাজও বলে। না, এইটা তো খুব কমন। আমরা তো আসলে গালি দেই না, এটা বলি না, আমরা তো গালি দেই।